সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজির রচনা থেকে পাঠ। গ্রন্থ তত্ত্বপ্রকাশ। যিনি আমাদের পিতা, জনক, বিধাতা, যিনি বিশ্বভুবনের সকল ধাম অবগত আছেন, যিনি দেবগণের পৃথক পৃথক নাম ধারণ করিয়াছেন, ভুবনের লোকই তাহাকে জানিতে ইচ্ছা করে। বেদে কথিত হইতেছে, কো অধ্যাবেদ ক ইহ প্রবচত, কুত আয়াতা কুত ইয়ং বিসৃষ্টি। কে ইহা বিদিত আছেন? কোথা হইতে বিশ্বের সৃষ্টি হইয়াছে? কোথা হইতে বা ইহার আগম কি প্রকারে হইয়াছে? বেদে বলিতেছেন, ইহ ব্রবীতু জহর্মঙ্গা বেদস্য ধামস্য নিহিতং পদং ধর, সিঞ্চ খিয়ং দুহাতে গাব অস্যে ব্রবিং বসনা উদকং পদাপু। যে উন্নত আদিত্যে রশ্মিসমূহ বারিবর্ষণ করে, যিনি তাহার রূপ বিস্তার করিয়া রশ্মিসমূহ দ্বারা বারি পান করেন, সেই উজ্জ্বল আদিত্যের অন্তর্গত অভাবনীয় পুরুষকে যিনি অবগত আছেন, তিনি আমাকে শীঘ্র তা বলুন। অন্যত্র কোবেদ যত আবভুব ইয়ং বিসৃষ্টির্যত আভুব ইত্যাদি। উপনিষদে কথিত হইয়াছে, কুতব ইমানি ভূতানি জায়ন্তে ইত্যাদি। এইরূপ বেদে উপনিষদে দর্শনে কেবল সেই অনাদি বীজের স্বরূপ তত্ত্ব বিষয়ক বহু প্রশ্ন দেখিতে পাওয়া যাইবে এবং তাহার বহু প্রকার উত্তর আদিকালের মনুষ্যগণ কর্তৃক বহুভাবে কথিত হইয়াছে। তখনই সেই সর্বাধিপতির রূপ, গুণ, অবস্থিতি বিষয়ক প্রশ্ন উত্থাপিত হইয়াছে, যখনই কেহ তাহাকে জানিতে ইচ্ছা করিয়াছেন এবং তৎপ্রকাশিত নাম রূপ বিশিষ্ট প্রপঞ্চ বা বিকাশ ধরিয়া তাহার সন্ধান করা ভিন্ন গত্যন্তর খুঁজিয়া পাওয়া যায় নাই। অন্নং ব্রহ্মেতি প্রাণং ব্রহ্মেতি। যেহেতু যাহাকে প্রত্যক্ষ করা যাইতেছে তাহা হইতেই সন্ধান করা ভিন্ন, অপ্রত্যক্ষ স্থলে সন্ধান সম্ভব হইতে পারে না। যে যে পথ অবলম্বন করিয়া প্রাচীন মনুষ্যগণ এই পরম পুরুষের অনুসন্ধান করিয়াছেন, তাহাই সাধন মার্গ বলিয়া বর্তমান জগতে প্রচারিত হইতেছে। এই জন্য ইহার বহু শাখা দেখিতে পাওয়া যায়। পরে ইহার দু একটি উদাহরণ দিতেছি। বেদ উপনিষদের সন্ধান প্রণালীতে অপরিতৃপ্ত মহাপুরুষগণ গভীর ধ্যান বলে উচ্চতর তত্ত্বসমূহের সন্ধান করিতে করিতে যা প্রাপ্ত হইলেন, তাহাই দর্শন শাস্ত্ররূপে প্রচারিত হইল। বেদ উপনিষদের কথিত বাণীর সত্যতা নির্ধারণই দর্শনের উদ্দেশ্য। তাহারা অভ্যাস প্রণালীর আবিষ্কর্তা। যিনি অভ্যাস বলে যতদূর অবগত হইয়াছেন, তিনি তাহাই প্রচার করিয়াছেন। তাহার ফল ষড়দর্শন। সাংখ্য প্রবর্তক কপিল বলিয়াছেন, জ্ঞানাৎ মুক্তি, অর্থাৎ জ্ঞান হইতে মুক্তি হয়। তিনটি অভিঘাত হইতে জীব দুঃখ প্রাপ্ত হয়। ইহার অত্যন্ত নিবৃত্তিই পরম পুরুষার্থ। ইনি ঈশ্বরের সর্বাধিপতির অস্তিত্ব বিষয়ক ভাবা আবশ্যক বলিতেছেন। অথ ত্রিবিধ দুঃখান্তত নিবৃত্তরত্যন্ত পুরুষার্থ। যোগেশ্বর পাতঞ্জল বলেন, ধারণা, ধ্যান ও সমাধি দ্বারা সংযম লাভ হয়। সংযম হইতে প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়, তখন ঈশ্বর দর্শন হয়। চিত্তবৃত্তি নিরোধ করাই ইহার উদ্দেশ্য। ধ্যান, ধারণাভ্যাস, বৈরাগ্যবাদী স্তনিরোধ,
প্রচ্ছদন বিধারণভ্যং বা প্রাণস্য ঈশ্বর প্রণিধানাৎ বা প্রাণায়াম বা ঈশ্বর প্রণিধান তস্য বাচকং প্রণবং তদুপদস্থ ভাবনাম দ্বারাও ইহা লাভ হয়। মীমাংসকগণ বলেন অগ্নিহোত্রাদি কর্ম দ্বারা পরম পদ প্রাপ্ত হওয়া যায়। বৈশেষিকগণ বলেন আগম, অনুমান, ধ্যান প্রবাহ দ্বারা প্রজ্ঞালোক প্রাপ্তি হয় এবং ইহাই ধর্ম। ওম সত্যম। সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজির রচনা তত্ত্বপ্রকাশ গ্রন্থটির থেকে যে পাঠ ইতিমধ্যেই আমি করেছি সেটি সকল সত্যাশ্রয়ী বা সত্যসেবীদের জন্য একটি সাধারণ নির্দেশ হিসাবে ছিল। তত্ত্বপ্রকাশ গ্রন্থের পরবর্তী যে অংশটি সেটি অত্যন্ত গূঢ় তত্ত্ব সন্নিবেশিত এবং এর রচনা এমনভাবে হয়েছে যেখানে এক একটি বিষয় এক একটি অনুচ্ছেদে ছড়িয়ে আছে। এইটি পাঠ করার সময় আমি অত্যন্ত অপটু সংস্কৃত উচ্চারণে সংস্কৃত শ্লোকগুলি পাঠ করেছি। এর জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ সংস্কৃত ভাষা আমি প্রায় জানি না বললেই ভালো হবে। কিন্তু বাংলা করে যে অর্থ সপ্তর্ষি মহারাজ নিজেই করেছেন সেগুলি অনুধাবনের জন্য যথাসাধ্য প্রাঞ্জলভাবে পাঠ করার চেষ্টা করেছি। আপনারা সকলে এর রসাস্বাদন করুন এবং সপ্তর্ষির গ্রন্থগুলির যথার্থ মনন এবং আলোচনা করুন। ধন্যবাদ।